বুড়িমার গল্প এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 30 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকের একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটা আমাকে বিশাল দা বাড়িয়েছে। ধন্যবাদ বিশাল দা এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প দেখে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাই। বিকালের জোরু হাওয়া তখনও থামেনি। শিমুল তার বন্ধুদের চ্যালেঞ্জে পা দিয়ে গ্রামের শেষ প্রান্তে নীলবাড়ির সামনে এসে দাঁড়ালো। গ্রাম জুড়ে কথা ছিল ওই বাড়ি রাত নামলেই কিছু অদ্ভুত শব্দ শোনা যায়, কখনো করুণ কান্না, আবার কখনো ভয়ানক হাসি শোনা যায়। শিমুলের বন্ধুদের সত্য ছিল, সন্ধ্যা থেকে রাত্রি 12টা পর্যন্ত নিমুল বাড়ির ভিতরে তুই থাকতে পারলে তুই আমাদের মধ্যে সবচেয়ে সাহসী। শিমুল মুচকি হেসে ঘরের ভেতরে ঢুকলো। ভেতরটা অদ্ভুত ঠান্ডা, দেওয়ালের রং নীলচে ধূসর হয়ে গেছে, ছাদের বাঁশগুলো হাওয়ায় কেঁপে কেঁপে শব্দ করছে। শিমুলের হাত পা কাঁপলেও সে তার মুখে সাহস রাখলো। মোমবাতি জ্বালিয়ে সে বসে রইল ভাঙ্গা সোফায়। হঠাৎ মোমবাতির আলো দপদপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠলো। দূর থেকে যেন কারোর হালকা কাশির শব্দ এলো। শিমুল উঠে দাঁড়ালো। শিমুলের কণ্ঠ শুকিয়ে এলো। কিন্তু কে আছে ওখানে? কে আছে? কোনো উত্তর নেই। শিমুল স্পষ্ট শুনতে পেল একটা নারীর ফিসফিসানির শব্দ, ফিরে যা, ফিরে যা। শিমুল চারপাশ তাকালো। দেওয়ালের কোণে অন্ধকারের মধ্যে যেন ছায়ামূর্তি, লম্বা চুল, সাদা শাড়ি পরা কাপড় আর অভয়া চোখ তাকিয়ে রয়েছে। হঠাৎ তখনই জানালা কাঁচটা ভেঙে গেল, মোমবাতি নিভে গেল, পুরো গড় অন্ধকার। শিমুল ভয়ে পেছন যেতে গিয়ে টের পেল তার জামার খোলা প্রান্ত কেউ ধরে টানছে। শিমুল প্রাণপণে দৌড়ালো সিঁড়ি বেয়ে উপরের দিকে। কিন্তু উপরে উঠতেই সে দেখতে পেল পুরো ম্যাচটা লাল হয়ে রয়েছে, যেন কারো রক্তের ছাপ। আর এক কোণে দাঁড়িয়ে সেই নারী কাঁদতে কাঁদতে বলছে, আমায় মুক্তি দাও, আমি বন্দি এখানে। শিমুল ভয়ে কাঁপতে কাঁপতে তার জ্ঞান হারিয়ে ফেলে। সকাল হতেই লোকজন বাড়ির বাইরে তাকে অজ্ঞান অবস্থায় পায়। কিন্তু শিমুলের হাতের মুঠো শক্ত করে ধরা সেই চিঠি। কেউ রাতের বেলায় নীল বাড়ির দিকে তাকালেও শিমুলের কথা ভেবে কেঁপে ওঠে। আর ভোর আলোয় জানালার ফাঁক দিয়ে মাঝে মাঝে বেশি আসে সেই নারীর ছায়া। শেষ একটা প্রশ্ন, শিমুল কি তাকে মুক্তি করতে পারলো, না সে আজও সে অভিশাপে বন্ধ রয়েছে? পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে জানান। আজকের গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।